যে সমাজের ভিতরে গুনাহ কম, সেই সমাজে আল্লাহ সেইভাবে বৃষ্টি দান করে, বলেন সুবহানাল্লাহ। আপনার সমাজে যদি রহমত থাকে, বরকত থাকে, আপনার সমাজে কালবৈশাখী ঝড় এসে আপনার সেই ক্ষেতের ফসলগুলো নষ্ট করবে না, বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার সমাজের ভিতরে অন্যায় থাকে, ব্যভিচার থাকে, আপনার সমাজের ভিতরে সুদের প্রচলন বেশি বেশি থাকে, আপনার সমাজের ভিতরে যদি রাসূলের সুন্নাহগুলো কমতে কমতে একদম কমে যায়, আপনার সমাজের ভিতরে যদি যুবক ভাই থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা যদি নামাজি না হয়, আপনি দেখবেন যে বাংলাদেশের অনেক জায়গাতে আপনারা দেখবেন যে বড় বড় কালবৈশাখী ঝড়ের মাধ্যমে বড় বড় গাছপালাগুলো ভেঙে ভেঙে মানুষের বাড়ির ভিতরে পড়ে, ঠিক কিনা বলেন? যে বড় বড় আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে, যে আমরা যেটাকে বলে শিলাবৃষ্টি, শিলাবৃষ্টির মাধ্যমে মানুষদের মাথায় পড়ে মাথা ফেটে যায়, আছে না? মানুষদের ঘরের ভিতরে পড়ে, টিন ভেদ করে তার ঘরের ভিতরে পড়ে মানুষের মাথার উপরে পড়তেছে। কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা অনেক ভালো আছি না? আল্লাহ যদি চায় যে আজকে আমাদের সমাজে বৃষ্টির মাধ্যমে সারা বাংলাদেশে, ঢাকাতেও বৃষ্টি হবে, জামালপুরেও বৃষ্টি হবে, কিন্তু এই বৃষ্টির মাধ্যমে আপনি দেখবেন ক্ষতি কিন্তু সব জায়গাতে হয় না, কিছু কিছু জায়গাতে ক্ষতি হয়, নাকি বলেন? এই ক্ষতি হওয়ার কারণ হলো আপনার সমাজে যদি অন্যায় করতে করতে, ব্যভিচার করতে করতে, হারাম খাইতে খাইতে, সুদ লেনদেন করতে করতে আপনার সমাজকে যদি একদম পাপাচারে লিপ্ত করে ফেলেন, সেই সময় আমার আল্লাহ কালবৈশাখী ঝড়ের মাধ্যমে, শিলাবৃষ্টির মাধ্যমে আপনার বাড়িকে, আপনার সম্পদকে আমার আল্লাহ ধূলিসাৎ করে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? তা আমাদের কি করা উচিত? আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো, আমরা চেষ্টা করব নামাজ আদায় করার, আমরা চেষ্টা করব ভালোভাবে চলাফেরা করার, মানুষের সাথে অন্যায় আচরণ না করার, মানুষের সাথে সুদের লেনদেন বন্ধ করার। আমরা যখন এইভাবে এইগুলা বন্ধ করতে পারবো, আপনি দেখবেন আপনার পাশের গ্রামেও বৃষ্টি হয়েছে, আপনার গ্রামেও বৃষ্টি হয়েছে, কিন্তু পাশের গ্রামে আপনি দেখবেন সেই গ্রামটা অথবা তার পরের গ্রামটা দেখবেন বৃষ্টির মাধ্যমে, কালবৈশাখী ঝড়ের মাধ্যমে যতটুকু ক্ষতি হয়েছে সেই তুলনায় 1% ক্ষতি আপনার সমাজে হয় নাই, বলেন সুবহানাল্লাহ।